সেজদার হালতে কেউ যদি কোনো দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নেয়। কারণ হলো সেজদা অবস্থায় বান্দা আল্লাহ পাকের একেবারে কাছাকাছি চলে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়। তখন সে আল্লাহ পাকের কাছে যাই দোয়া করবে আল্লাহ পাক সেটাকে মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার এত সম্পর্ক কায়েম হয় না। নামাজের মাধ্যমে যতটুকু সম্পর্ক আল্লাহর সাথে বান্দার কায়েম হয় অন্য কোন ইবাদতের মাধ্যমে হয় না। হয় হুজুর? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে তুমি সিজদা করো আমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। মানে তুমি সিজদা দিলা মানে কি? আমি আল্লাহ পাকের নিকটে চলে আসলাম। অর্থাৎ আল্লাহ বুঝালেন বান্দা আমি আল্লাহ পাকের সাথে যদি তুমি গভীর সম্পর্ক করতে চাও, আমি আল্লাহ পাকের পূর্ব আমি আল্লাহ পাকের নৈকট্য যদি তুমি অর্জন করতে চাও বান্দা, তাহলে ওয়াসজুদ, সিজদা করো, সিজদা করো, নামাজ পড়ো। এজন্য হাদিসের ভিতরে এসেছে যে সিজদার হালতে বান্দার দোয়া কবুল হয়। অনেকগুলো ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলির মধ্যে দোয়া কি হয়? কবুল হয়। দোয়া করতে দেরি আল্লাহ পাক মঞ্জুর করতে দেরি না। তন্মধ্যে একটা অবস্থা হলো সিজদার অবস্থা। সিজদার হালতে কেউ যদি কোনো দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নেয়। কারণ হলো সিজদা অবস্থায় বান্দা আল্লাহ পাকের একেবারে কাছাকাছি চলে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়। তখন সে আল্লাহ পাকের কাছে যাই দোয়া করবে আল্লাহ পাক সেটাকে মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়ার দরকার হলে আমরা তো বাবার কাছে যাই, খাজার কাছে যাই, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই না। আমার কোনো কিছু দরকার হলে চাবো কার কাছে? একটু আওয়াজ করে বলুন, চা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আমার যে কোনো প্রয়োজন আমি আল্লাহ পাকের কাছে চাবো, সেজদায় পড়ে যাব। নফল নামাজে দীর্ঘ সেজদা করব, সেজদার মধ্যে চান ইচ্ছা মতো, অথবা শুধু সেজদা দিতে পারেন। সেজদায় গেলেন, আপনার কোনো কিছুর দরকার, সেজদায় চলে যান, সেজদায় গিয়া ইচ্ছা মতো আল্লাহ পাকের কাছে চান। চাইতে দেরি আল্লাহ পাক মঞ্জুর করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ জুড়ে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়াসজুদ ওয়াক্তারিব, ও বান্দা তুমি সিজদা দাও, ওয়াক্তারিব আমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। অর্থাৎ বান্দারে তুমি যদি বেশি বেশি সিজদা দাও, তুমি যদি বেশি বেশি নামাজ পড়ো, আমি আল্লাহর সাথে তোমার গভীর সম্পর্ক কায়েম হয়ে যাবে। নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের গভীর সম্পর্ক হয়ে যান। একটা কথা লিখে রাখুন, যার নামাজ যত ভালো তার আল্লাহর সাথে সম্পর্ক তত ভালো। আর যার নামাজ যত দুর্বল আল্লাহর সাথে তার সম্পর্ক তত সবল। নাকি ঘুমায় গেছেন? আল্লাহর সাথে তার সম্পর্ক সবল না দুর্বল? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। কারণ হাদিসের ভিতরে এসেছে বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা শুরু করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন